শুরুতেই বলবো আপনারা সমস্ত অভিভাবকরা এবং তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা 2024-25 শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তি হবে তারা মনোযোগ সহকারে দেখবে। কয়েক ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটাতে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে যে জেক্সপো এবং ভোকলেট বলতে পারো বা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য যে ডেট বা অনলাইন আবেদন শুরু হয়েছিল সেটা অন্য ছিল, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে কারিগরি ভবনের পক্ষ থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে এই আজকের ডেট থেকে অর্থাৎ আজকে 23শে ফেব্রুয়ারি, এই 23শে ফেব্রুয়ারি থেকে অনলাইন পোর্টালটা ওপেন করে দেওয়া হচ্ছে। scvtwb.in এই ওয়েবসাইটে এবং sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আমি প্রত্যেকটি অভিভাবক এবং তোমাদের প্রিয় স্টুডেন্টদের বলবো তোমরা একটু ধৈর্য ধরে যাও, তাড়াহুড়ের মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না, ভুল করে ফেলো না। খুব শীঘ্রই আমি তোমাদের প্রপারভাবে গাইড করব কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কিভাবে সমস্ত কিছু ডিটেলস আপলোড করবে, সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। দেখো এই বিজ্ঞপ্তিটাতে যেটা জানানো হয়েছে, লাস্ট ডেট দেওয়া হয়েছে 15ই মে, মানে এনাফ টাইম তোমাদের হাতে আছে। এটা ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য। দেখো আমি তোমাদেরকে যে ইনফরমেশন ভাউচারটা, যদি তোমরা এটা ডাউনলোড করতে চাইছো তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে কিন্তু এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে। টোটাল 34 পেজের পিডিএফ আছে। এই ইনফরমেশন ভাউচারটা হচ্ছে অ্যাডমিশন ফার্স্ট ইয়ার পলিটেকনিকে। তো তোমাদেরকে আমি জানাবো এরপর যে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। ইম্পর্টেন্ট ডেটটা কিন্তু প্রথম তোমরা জেনে নিলে। আমি আগের যে ডেটটা ছিল সেটাও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আগের যে আমাদের ডেটটা ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি ছিল না ছিল। এই যে দেখতে পাচ্ছ 4 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে গেল 23শে ফেব্রুয়ারি থেকে। ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে এটা কিন্তু আগের বিজ্ঞপ্তিটা, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছিলাম। যাই হোক সেই ভিডিওটাকে এখন আনলিস্টেড করে দিয়ে এই নতুন ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি। আগে ডেট ছিল 4 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত, কিন্তু এখন হয়ে গেল লাস্ট ডেট 15ই মেতে তোমাদের লাস্ট ডেট আছে। আর এই 23শে ফেব্রুয়ারি থেকে মানে আজকের ডেট থেকেই তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত নতুন পোর্টালে কিছু আপডেট সেরকমভাবে আসেনি। নতুন ওয়েবসাইট থেকে তোমাদের যেহেতু আবেদন করতে হবে, তোমরা একটু ওয়েট করে যাও। কিভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর যাদের দেখো আমি বলবো যে মাধ্যমিকের নাম্বার অনেক কম আছে, সঠিকভাবে কাউন্সিলিং বা ফর্ম ফিল আপ না করলে কিন্তু সরকারি কলেজ পাবে না। তোমরা যদি পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো সেক্ষেত্রে অবশ্যই বর্ধমানে আমার সাথে এসে দেখা করতে পারো, অথবা অনলাইনেও পেড কাউন্সিলিং সার্ভিস নিতে পারো। জাস্ট কয়েকটা ঘন্টা তোমরা ওয়েট করে যাও। মানে আগামীকাল আমি সকালের দিক দিয়ে তোমাদের ফুল ইনফরমেশন দিয়ে দেবো কীভাবে করবে না করবে। আর যারা আমার সাথে এসে দেখা করতে চাইছো সোমবার দিন বর্ধমানের অফিসে এসে তোমরা দেখা করতে পারো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি একটু তোমরা জেনে নাও যে কারা কারা এবছর এই জেক্সপো পরীক্ষা বা পলিটেকনিকের যে ফার্স্ট ইয়ারে ভর্তির ফর্ম ফিল আপ এটা করতে পারবে। আমরা নিচের দিকে চলে আসি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। ইন্ট্রোডাকশনটা একটু অতটা ইম্পর্টেন্ট কিছুই নেই। ইন্ট্রোডাকশনটা টেকনিক্যাল এডুকেশন কোর্স সম্পর্কে বলা হয়েছে কিছু এবং টেকনিক্যাল বোর্ড সম্পর্কে। আমরা নিচের দিকে চলে আসবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কি দিয়েছে এখানে, মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আমাদের একজন ভারতীয় নাগরিক হতে হবে। বুঝতে পেরেছো, ভারতীয় নাগরিক হতে হবে। তো আমরা চলো এখান থেকে বাকি পার্টগুলোকে দেখে নিচ্ছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1 নম্বর পয়েন্ট, মানে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার। কী চেয়েছে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে গেলে, মাস্ট হ্যাভ পাস 10th স্ট্যান্ডার্ড বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন, বা যেটাকে আউট অফ মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এসএসসি নর্মালি বলে রাখা হয়, বা 10th স্ট্যান্ডার্ড বা আমরা বাংলাতে মাধ্যমিক বলতে পারি। তো সেই বোর্ডে জাস্ট পাস হলেই হবে, কোনো নাম্বারের ক্রাইটেরিয়া নাই, জাস্ট পাস। ঠিক আছে, শুধুমাত্র যদি পাস করতে পারো তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে ফার্স্ট ইয়ারের জন্য 3 বছরের কোর্সের জন্য। আর ডেট অফ বার্থটা এখানে দেখো দিয়েছে 1/7/2009, কিন্তু এখানে মানে ডেট অফ বার্থ শুড নট বি আফটার 2009, 1/7/2009 পরে যদি জন্ম হয় হবে না, কিন্তু তার আগে জন্ম হলে তোমরা কিন্তু পড়তে পারবে। এরপর এখানে কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট অ্যাপেয়ার ইন সেকেন্ডারি বা মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যাদের কাছে এখন কোনো রেজাল্ট নেই বা রেজাল্ট যদি না পাও, সেই প্রত্যেকটি অ্যাপেয়ারিং স্টুডেন্টও কিন্তু এই জেক্সপো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। বুঝতে পেরেছো? হাউএভার সাবমিশন অফ পাস সার্টিফিকেট মার্কশিট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, কি বলেছিলাম আমি আমার অনেক আগের ভিডিওতে, কিন্তু আমি এই বিষয়গুলি তোমাদের জন্য সকলকে বুঝিয়ে দিয়েছিলাম। আমি একবার পুরো পড়ে বুঝিয়ে দিচ্ছি। তাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পার্টটা, মাস্ট হ্যাভ পাস
10th standard SSC examination or secondary madhyamik examination of the West Bengal Board of Secondary Education or its equivalent examination from any recognized board, council/institute। অর্থাৎ অবশ্যই ক্যান্ডিডেটকে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পশ্চিমবঙ্গ বা এই মানে বোর্ডের মধ্যে, মানে এই পিডিএফের মধ্যে মেনশন করা যে কোনো রিকগনাইজ বোর্ড বা কাউন্সিলের পক্ষ থেকে। তারপর কি ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন দ্য সেকেন্ডারি তারপর ব্র্যাকেটের মধ্যে মাধ্যমিক দিয়েছে, এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন 2024। এতটার অর্থ কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি মাধ্যমিক দিচ্ছে এবছর, মানে 2024-এ মাধ্যমিক দিয়েছে বা এই মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষা দিয়েছে ভারতবর্ষের মধ্যে কোনো রিকগনাইজ বোর্ড বা কাউন্সিল থেকে, সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অলসো অ্যাপ্লাই অর্থাৎ তোমরাও আবেদন করতে পারবে। এরপর হাউএভার সাবমিশন অফ পাস সার্টিফিকেট মার্কশিট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিল/অ্যাডমিশন ইজ এ মাস্ট, ফেলিং হুইচ ক্যান্ডিডেট ইজ লায়েবল টু বি ক্যান্সেলড ইভেন আফটার মেরিট লিস্টেড। এখানে কি বলেছে দেখো, তোমাদের মেরিট লিস্টও তৈরি হবে, কিন্তু কলেজে ভর্তির সময় যদি তোমরা তোমাদের সার্টিফিকেট বা অরিজিনাল রেজাল্ট না শো করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিট সেটাও বা মেরিট লিস্টটা কিন্তু ক্যান্সেল হবে। অর্থাৎ তোমরা রেজাল্ট ছাড়া আবেদন অবশ্যই করতে পারবে, কিন্তু কাউন্সিলের সময় মানে কাউন্সিলিংয়ের সময় যখন চয়েস ফিল হয়ে থাকে সেই টাইমে কিন্তু অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো আশা করছি এতটা পয়েন্ট সবার বুঝে গিয়েছো। যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাও। এরপর দেখো ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ওমেন্স পলিটেকনিকে এই কোর্সটা আছে, এখানে কিন্তু 10+2 লাগবে, 10+2 পাস হতে হবে। তো 10+2 পাস এবং ডেট অফ বার্থের এখানে ক্রাইটেরিয়া আছে, এটাও কিন্তু 3 বছরের কোর্স। আর ইংলিশ মাস্ট বি অ্যান ওয়ান অফ সাবজেক্ট স্টাডি অ্যাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই কিন্তু ইংরেজি সাবজেক্টটা তোমাদের থাকতে হবে যদি তোমরা MOPM কোর্সটি করতে চাইছো। চলো এরপর আমরা নিচের দিকে চলে আসি। কি কোর্সেস আছে দেখো, জেক্সপো দিয়ে তোমরা কি কোর্সে ভর্তি হতে পারবে। 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, এই ধরনের বহু কোর্সেস রয়েছে। ফুটওয়্যার টেকনোলজিস, গ্রাফিক্স ডিজাইনিং বা গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, তারপর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, মেডিকেল ল্যাব টেকনোলজি, মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভিং, এই ধরনের টোটাল 42টি আলাদা আলাদা কোর্স আছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে। টোটাল 42 ডিফারেন্ট ডিসিপ্লিন তোমরা পেয়ে যাবে, মাল্টিপল অপরচুনিটিস, মাল্টিপল চয়েস অ্যাজ পার ইউর চয়েস বা তোমাদের ইন্টারেস্ট। তুমি কি নিয়ে পড়তে চাইছো, তোমার বাড়ির কি ব্যাকগ্রাউন্ড থেকে আছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে তুমি তোমার ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে পারবে। তাহলে টোটাল 42টারও বেশি ব্রাঞ্চ তোমরা পেয়ে যাচ্ছ এখানে, বা ডিপার্টমেন্ট বা সাবজেক্টের উপর বেস করে এগোতে পারছো। এরপর আমি বলে দিচ্ছি, যারা তোমরা এই ভিডিওটি বা এই পিডিএফটা যেটা আমি শেয়ার করছি এটা যদি ডাউনলোড করতে চাও, তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে কিন্তু তোমরা এই টেলিগ্রামটা মানে এই যে পিডিএফটা এটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো যারা এখনও জয়েন করোনি তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই জয়েন হয়ে যাও। এরপর আমরা চলে আসি যে কত টাকা ফি, অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কি আছে। অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেতে হবে, অনলাইনে 4 তারিখ থেকে 20 মের মধ্যে, মানে 4 এপ্রিল থেকে 20 মের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর কত টাকা লাগবে স্যার, তোমরা আগেও জানতে চেয়েছিলে, এই দেখো এখানে এটা বলে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছিলাম 450 টাকা যারা জেনারেল, মানে আমিও জেনারেল, আমাদের মাঝে মাঝে মানে গভর্নমেন্ট সব জায়গাতেই ভাবে আমরা একটু বড়লোক, মানে বড়লোক ফিলিংস, কিন্তু অর্থের অভাব কি আর করবে বলো, আমাদেরকে কিন্তু দিতে হবে 450 টাকা যেহেতু আমরা জেনারেল। বাট এখানে যারা কন্যাশ্রী আছে, মানে যে সমস্ত ফিমেল স্টুডেন্ট আছে তাদের কিন্তু মজায় মজা, দেখো মাত্র 225 টাকা দিতে হচ্ছে। ও ভাবছো না, যদি আমরা ছেলে না হয়ে মেয়ে হতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো, তাহলে আমাদের মাত্র 225 টাকাতে কাজটা মিটে যেত। এরপর যাই হোক, এত কিছু গল্প করে লাভ নেই। টাকাটা কিভাবে পেমেন্ট করবে, টাকাটা কি ক্যাশ গিয়ে পেমেন্ট করতে হবে কোথাও? না, টাকাটা তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর থ্রু তোমরা পেমেন্ট করতে পারো। এরপর ইউপিআইটা নিজের হোক বা অন্য কোনো বন্ধুর, কোনো দাদা দিদির, যে কোনো পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই 450 টাকাটা তোমাদেরকে টাকাটা পাঠাতে হবে স্টেট কাউন্সিলের অ্যাকাউন্টে। মানে ফর্ম ফিল আপের সময় কী করে পাঠাতে হয় আমি বলে দেবো, চিন্তা কেন করছো, যখন হাউ ক্যান আই হেল্প ইউ এর ভিডিও দেখছো একদম নিশ্চিন্তে থাকো।
প্রত্যেক বছর বিগত লাস্ট 4 to 5 ইয়ার্স ধরে আমি কিন্তু তোমাদেরকে এইভাবে গাইড করে আসছি। তো এরপর আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছে অনলাইন ফিল আপের সময়, তো এই বিষয়গুলি তোমাদেরকে এত দেখতে হবে না। এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে 20 মে, এই 20 মের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এরপর এখানে কি কি কাউন্সিল বা বোর্ড আছে, যেমন যে যে রাজ্য থেকে আছে, কেউ অন্ধ্রপ্রদেশ থেকে, কেউ অরুণাচল প্রদেশ থেকে, তো ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে। আসাম থেকে যারা আছো, আসামের কি কি বোর্ড, আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, আসাম বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আসাম স্টেট ওপেন স্কুল, প্রত্যেকটা তোমরা আবেদন করতে পারো। আমরা একদম শেষে, পশ্চিমবঙ্গকে সবসময় পিছনে রাখা হবে, কি আর করবে বলো, আমাদের ভাগ্য। চাকরির দিক দিয়েও পিছিয়ে, শিক্ষার দিক দিয়ে শিক্ষিত বেকারে ভরে যাচ্ছে আমাদের রাজ্যটা। রাজ্যে তো শিক্ষা নেই, মানে শিক্ষা আছে, শিক্ষাটাও একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, এত এত কলেজ ওপেন হয়ে যাচ্ছে, রাজ্যে কোনো চাকরি নেই। চাকরি করে কিন্তু বাইরেই যেতে হবে। আমার কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের কী কী বোর্ডের স্টুডেন্টরা আবেদন করতে পারবে জেনে নাও। ওয়েস্ট বেঙ্গলেরটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, বিশ্বভারতী, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং এডুকেশন, আর তারপর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পিডিএফটা যারা ডাউনলোড করতে চাইছো, আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও, সেখান থেকে করতে পারবে। আর দেখো, মেরিট লিস্ট কী পাবলিশ হবে না হবে, কোন ওয়েবসাইটে পাবে, সেটাও এখানে বলে দিয়েছে। sctvesd.wb.gov.in এই ওয়েবসাইট থেকে মেরিট লিস্টটা তোমরা ডাউনলোড করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট ফলো কাউন্সিল ওয়েবসাইট, এই কাউন্সিলের ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। কাদের জন্য কি ক্রাইটেরিয়া বা সার্টিফিকেট লাগবে সেটা এখানে জানানো হয়েছে। আমরা এরপর একদম চলে আসি, আর সার্টিফিকেট, ফিজিক্যাল চ্যালেঞ্জেস 40%-এর আপে থাকলে এগুলো সব দেওয়া হয়েছে এখানে। এবছর কিন্তু একটা নতুন বিষয় করা হয়েছে, দেখো এই যে কন্যাশ্রী সেমে, কন্যাশ্রী সেম এনরোলস উইথ 50% ওয়েভার টোটাল কস্টের ওপর। যারা কন্যাশ্রীর মধ্যে দিয়ে ভর্তি হবে না, তাদের কলেজে ভর্তি তো 50% ছাড়, ভাবতে পারছো। আমরা 100 টাকা দেবো ছেলেরা, আর যে সমস্ত মহিলারা আছে তারা মাত্র 50 টাকা দেবে। এটা সরকার ঠিক করছে না। একদিক দিয়ে ঠিক দেখতে গেলে, আমি যাই হোক, আমি এটা জাস্ট মজার ছলে বলছি, সিরিয়াসভাবে কেউ নেবে না, তোমাদের মানে খাতিরে বলছি। আমি তো জানি আমার মানে স্টুডেন্ট তোমরা বেশি আছো, যাই হোক তোমরা এই বিষয়গুলোকে এত সিরিয়াসলি নেবে না। যারা এখনও 12 মিনিটস ধরে ভিডিওটি দেখছো, তারা কিন্তু একটু লাইক করে দাও আর একটু শেয়ার করো ভিডিওটা। এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, কোথাও তোমরা এইভাবে বোঝানোটা পাবে না, ঠিক আছে? আর একটু কমেন্ট করে জানাবে। এরপর আমরা আরও নিচের দিকে চলে আসি। কালার ব্লাইন্ডনেস, মেডিকেল ফিটনেসের কিছু ব্যাপার হচ্ছে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, অ্যাবেল টু ফ্রেশার, টেকনিক্যাল কোর্সেস, এই প্রত্যেকটা বিষয় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে থাকতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বানাবে, কোথায় গিয়ে বানাবে, সব কিছু আমি বলে দিয়েছি, আর আগের বছর ভিডিও বানানো আছে। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, সেখান থেকে দেখে নিতে পারো। এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, কত টাকা খরচা হয় স্যার, বারবার তো সবাই বলো এটা, যে না স্যার আমাদের বাড়ির অবস্থা কিন্তু ভালো নেই, আমরা সরকারি কলেজে কত টাকা খরচা হয় একটু জানান। তো এখানে দেখো ফি স্ট্রাকচার, গভর্নমেন্ট ইনস্টিটিউটে টিউশন ফি হচ্ছে 50 টাকা পার মান্থে। সেলফ ফাইন্যান্স যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউট থাকে 1500 টাকা পার মান্থে হয়ে থাকে, আর 2500 টাকা ফর আন্ডার ম্যানেজমেন্ট কোটাতে 2500 টাকা করে পার মান্থে তোমাদের ফি হয়ে থাকে। এরপর নর্মালি একটা ভালো স্ট্যান্ডার্ড বেসরকারি কলেজে পড়তে গেলে তোমাদের 3 বছরের খরচা হবে ওই 1 লাখ থেকে 1,40,000 টাকা পর্যন্ত। এটা একদম টপ লেভেলের কলেজ আমি বলছি। আর যদি এভারেজ একটু কলেজে নাও, তাহলে 75 থেকে 1 লাখ টাকার মধ্যে তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে। আর ল্যাটারালে ভোকলে নিলে 70 থেকে 95,000 টাকা খরচা হয়ে থাকে। আর গভর্নমেন্ট কলেজে ওই 3500 টাকার মধ্যে অল এভরিথিং কমপ্লিট হয়ে যায়। তো এটা হচ্ছে একটা মানে স্ট্রাকচার বলতে পারো। আর এখানে ডিটেলস অফ রিজার্ভেশন, 22% সিট কিন্তু এসসি কাস্ট, শিডিউল কাস্ট অ্যান্ড এসটি, এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে 22% থাকে এসসি। শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য 22% থাকে। আর এসটি ক্যান্ডিডেটদের জন্য 6% সিট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকটা কলেজে যে রিজার্ভ করে রাখা হয়। 5% গভর্নমেন্ট পলিটেকনিক, ফিজিক্যাল চ্যালেঞ্জেস 5% থাকে। ওবিসি এদের জন্য 10% রিজার্ভেশন, আর ওবিসি বির জন্য 7% রিজার্ভেশন গভর্নমেন্টের অর্ডারে মেনশন করা আছে। আর আরও কিছু ক্রাইটেরিয়া এখানে আছে কিছু কলেজ হিসাবে, যেমন রামকৃষ্ণ মিশন, শিল্প মন্দির, বেলুর, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট শুধুমাত্র। তো আরও কিছু ক্রাইটেরিয়া এখানে দেখো। ডিস্ট্রিক্ট কোটা এই বছর সব থেকে বড় ইম্পর্টেন্ট, যারা এই শেষ পর্যন্ত দেখছে না 14 মিনিটস ধরে ভিডিওটা, তারা এই পার্টটা যেন মিস না করো। ধীরে সুস্থে বলছি, দেখো ডিস্ট্রিক্ট কোটা ম্যাটারটা কি।
অ্যাডমিশন উইল বি 50% থ্রু স্টেট কোটা। ধরে নিতে বলছি আমি বর্ধমানের এমবিসিতে 100টা সিট আছে, সেই 100টা সিটের মধ্যে 50টা সিট যাবে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত জেলার স্টুডেন্টদের জন্য, আর বাকি 50টা সিট যাবে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য। তো এখানে কিন্তু কম্পিটিশনটার একটা হেল্প তোমরা পাচ্ছ। 50% করে সিটটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কলকাতা, সাউথ 24 পরগনা, আরও এখানে বেশ কিছু মেনশন করে দিয়েছে, শ্রীরামপুর, চুঁচুড়া, হুগলি ডিস্ট্রিক্ট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটু রুলস বা ক্রাইটেরিয়াটা একটু আলাদা হবে। ফিমেল কোটা একটা থাকে 20% সিট মহিলাদের জন্য থাকে। ল্যান্ড লুজার কোটাতে 2%, গভর্নমেন্টের যদি ল্যান্ড লুজার কোটার সার্টিফিকেট তোমাদের থাকে সেটা কিন্তু তোমরা পাবে। আর যা সার্টিফিকেট, লিগেল সার্টিফিকেট এখান থেকে, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, LLQ সার্টিফিকেট, ম্যানেজমেন্ট যা লাগবে সেগুলো কিন্তু আমি বলে দেবো। তো আপাতত এই কয়েকটা বিষয়। আর টিউশন ফি সার্টিফিকেট একটা হয়, TFW সার্টিফিকেট। এই TFW বিষয় নিয়ে আমি কিন্তু ফুল এক্সপ্লেন করে দিয়েছি। TFW নিয়ে আমার অনেক ভিডিও তৈরি করা আছে, যদি এখনও তোমরা দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশানটা চেক করো, সেখান থেকে গিয়ে TFW সার্টিফিকেটের যা জেক্সপো ভোগলেটের ইম্পর্টেন্ট ভিডিও হয় না, প্রত্যেকটা ভিডিও আমি বানিয়ে থাকি। আর আগের বছরে সব ভিডিও বানানো হয়েছে, যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সটা বারবার বলছি চেক করো। আর হ্যাঁ, তোমরা আমার সাথে বর্ধমানে এসে কিন্তু দেখা করতে পারো। যাদের নাম্বার অনেক কম আছে তাদের দ্বারা আমাদের যে স্পেশাল কাউন্সেলিং প্রসেসটা হয়, সেই স্পেশাল কাউন্সেলিং কিন্তু তোমরা করাতে পারো। তার ফলে তোমাদেরকে সঠিক গাইডেন্স একদম ভর্তির আগে থেকে শুরু করে, ওই যে অনলাইনে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কলেজে ভর্তি পর্যন্ত, তারপর প্লেসমেন্ট পর্যন্ত আমাদের সাপোর্ট পাবে। ঠিক আছে, সেটাও তোমরা আমার দ্বারা পেড কাউন্সেলিং, কিন্তু হ্যাঁ এটা বলে দিচ্ছি, আমাদের পেড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ফি অ্যাপ্লিকেবল হয়। তো সেই ফিটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, তুমি কী ধরনের সার্ভিস নিতে চাইছো না চাইছো তার উপর। এটা দেখো TFW সার্টিফিকেটের ফর্ম, আমি দেখিয়ে দিচ্ছি। যারা TFW অ্যাপ্লাই করবে না তাদেরকে এই সার্টিফিকেটটা বের করতে হবে। TFWর পর এটা হচ্ছে ডোমেসাইল সার্টিফিকেট A, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের জন্য। তারপর আরও একটা আছে B আছে, তারপরে দেখো C আছে, অনেকগুলো সার্টিফিকেট হয়। আমি প্রত্যেকটা সার্টিফিকেটের ডিটেলস সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। এরপর তোমরা যদি মনে করছো কোন কলেজে কত সিট আছে স্যার, কি ডিপার্টমেন্ট আছে, কোথায় হোস্টেল আছে না আছে এটা জানবো, তাহলে এই যে অ্যানেক্সারটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, এটাকে তোমাদেরকে দেখতে হবে। পেজ নাম্বার 17তে চলে আসো। এরপর পেজ নাম্বার টোটাল 29টা পেজ আছে। আর আমি ভিডিওটা বড় করবো না, অলরেডি 17 মিনিট ধরে বোঝাচ্ছি তোমাদের, আর এত বড় ভিডিও কেউ দেখবে না আমি জানি। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর লাইক দাও একটু, আর একটু কমেন্ট করে বলে দেবে যে হ্যাঁ স্যার আমি শেষ পর্যন্ত দেখলাম, তাহলে আমি কিন্তু বড় ভিডিও বানাবো, এইভাবে বোঝাবার চেষ্টা করব। তো দেখো এখানে আদ্যাপীঠ, আনন্দ, APC রয়, AGC বোস, কোথায় কোন কলেজ আছে, কোনটা সরকারি কলেজ, কোনটা বেসরকারি কলেজ, কি ডিপার্টমেন্ট আছে, সব কিছু কিন্তু এই অ্যানেক্সারটা থেকে তোমরা জানতে পারবে। তো এটা কিন্তু পেজ নাম্বার 27, 17 থেকে আছে একদম 29 পেজ পর্যন্ত। তো এই PDFটা যদি ডাউনলোড করতে চাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো আশা করছি এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলো, জেক্সপো ভোগলেট বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তির পুরো ইনফরমেশন ভাউচারটা আমি তোমাদের কাছে এক্সপ্লেন করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, এই যে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। বারবার বলছি আপনাদের সকলকে, অভিভাবকদের, আপনারাও যদি মনে করেন আপনার মেয়ের বা ছেলের একটা সঠিক গাইডেন্স দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার পেড কাউন্সেলিং সেশনের যে স্লট সেটা বুক করতে পারেন। অ্যান্ড দেন তারপর আপনারা আমার সাথে বর্ধমানে আমার অফিসে এসে দেখা করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।